5 বছরের মালয়েশিয়ান ভাষা শিখে নিন এই একটা ভিডিও থেকে। শুধু 5 বছর না, অনেকে 10 বছর বসেও এইসব গুরুত্বপূর্ণ মালয়েশিয়ান ভাষা শিখতে পারে না, শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে। আজকের ভিডিওতে আমি যতই কথা বলি না কেন, একটু ধৈর্য ধরে ভালো করে বুঝবেন, দেখবেন, শুনবেন, তাহলে ইনশাআল্লাহ 5 বছর ধরে মানুষ যা না শিখতে পারে, আজকের ভিডিও থেকে সেই সকল মালয়েশিয়ান ভাষা আপনি খুব সুন্দর করে শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। খেয়াল করে দেখুন প্লিজ। মোহাম্মদ নাজমুল ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি। বস, কাজ তো কম, আমরা কি অন্য জায়গায় কাজ খুঁজবো? এই যে এমন টাইপের প্রশ্ন করতে গেলে তো মনের ভিতর ভয় লাগে যে একটা বসের আন্ডারে কাজ করতেছি, আমরা অন্য জায়গায় কাজ করতে চাইলে বস রাগ করে কিনা। তো রাগ করবে না ভাই, বুঝায় বলতে পারলে অবশ্যই রাগ করবে না ইনশাল্লাহ। খেয়াল করে দেখুন। বস, এখানে আমাদের জন্য কাজ যথেষ্ট কাজ নাই আর কি, এটা বলবেন। বস, এখানে আমাদের জন্য যথেষ্ট কাজ নেই। বস, di sini, বস এখানে তা আডা করজা নাই কাজ, চুকুপ মানে হলো যথেষ্ট, untuk kami আমাদের জন্য। বুঝেন ভাই, আস্তে আস্তে সুন্দর করে বুঝায় বলবেন, কেউ কোনোদিন রাগ করবে না ইনশাল্লাহ। বস, di sini tak ada kerja cukup, বস এখানে যথেষ্ট কাজ নাই, untuk kami আমাদের জন্য। একবারে, বস di sini tak ada kerja cukup untuk kami, বস এখানে আমাদের জন্য যথেষ্ট পরিমাণের কাজ নাই। আপনি এটা লিখে রাখেন ভাই, এরকম সমস্যায় যারা আছেন তারা এটা লিখে দিবেন বসকে। আমরা কি অন্য জায়গায় কাজ করতে পারি? দেখছেন কথার সিস্টেম। বস, এখানে তো যথেষ্ট কাজ নাই, আমরা কি অন্য জায়গায় কাজ খুঁজতে পারি? বলে kami cari kerja di tempat lain, কেমনে হইল? বলে পারি নাকি, ওই মানে কি নাকি, বলে পারি নাকি। কামি আমরা, চারি খুঁজতে, kerja কাজ, di tempat lain অন্য জায়গাতে। tempat lain মানে হচ্ছে অন্য জায়গা, di tempat lain মানে হচ্ছে অন্য জায়গায় বা অন্য জায়গাতে। এরপরেও যদি না বোঝেন ভাই, 1000বার জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বোঝেন। বলে kami cari kerja, আমরা কি পারি খুঁজতে কাজ, di tempat lain অন্য জায়গায়। আচ্ছা, আবার এই কথাটা এভাবেও বলতে পারেন। বস, এখানে কাজ আছে কম, মানে আমরা যেখানে কাজ করতেছি এখানে কম কাজ আছে। বস, di sini, বস এখানে kerja ada kurang, কাজ আছে কম। বস, di sini kerja ada kurang, বস এখানে কাজ আছে কম। বুঝেন? যদি বস অনুমতি দেন, আমরা চাই কাজ খুঁজতে অন্য জায়গায়। দেখছেন, কথা বলার ভাওটা বুঝতে হবে। যদি বস অনুমতি দেন, আমরা চাই কাজ খুঁজতে অন্য জায়গায়, মানে বসের আন্ডার কাজ করতে সেখানে তো যথেষ্ট কাজ নাই, বস কাজ কম আছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা অন্য জায়গায় কাজ খুঁজতে চাই আর কি, এরকমটা। তো কালাও বস ইজিন কান, যদি বস অনুমতি প্রদান করেন। ভাই, এই ইজিন কান মানেই হচ্ছে অনুমতি দেওয়া, অনুমতি প্রদান করা, ঠিক আছে? তো কালাও মানে হচ্ছে যদি, বস তো বসই। কালাও বস ইজিন কান, যদি বস অনুমতি দেন, আমরা চাই কামি মাহু, আমরা চাই কি, চারি খুঁজতে, kerja কাজ, di tempat lain অন্য জায়গায়। ভাই, এটা যে কত গুরুত্বপূর্ণ বাক্য ভাই, বলে বোঝানো যাবে না। 10 বছরও মালয়েশিয়া থেকে অনেকে এই এই জিনিসগুলো বুঝায় বলতে পারে না, বলতে চায় ভালো কথা, হয়ে যায় খারাপ। তো কি, যদি বস অনুমতি দেন, আমরা চাই কাজ খুঁজতে অন্য জায়গায়। কালাও বস ইজিন কান, যদি বস অনুমতি দেন। কামি মাহু চারি kerja, আমরা চাই খুঁজতে কাজ, di tempat lain, তolonglah বস, দয়া করেন বস, এভাবে কিন্তু বলে বোঝাবেন। নেক্সট প্রশ্নে যাচ্ছি। ভাই, এখানে বাস থেকে নামবো, এর মালয় ভাষায় তা কি বলবে আর কি। আপনার সজীব ইসলাম ভাই জিজ্ঞাসা করেছে যে এখান থেকে বাস থেকে নামবে আর কি, এখানে বাস থেকে নামবে। আপনি এভাবে বলতে পারেন, আমি সব দিয়ে দিচ্ছি ভাই, বাস থেকে হোক, ট্যাক্সি থেকে হোক, আপনি যদি কোনো জায়গায় উঠতে চান, নামতে চান, বা আগের জায়গায় যদি আপনাকে দিয়ে আসতে বলেন যে আমাকে যেখান থেকে নিয়ে আসছিলেন ওখানে দিয়ে আসেন, সেই কথাগুলো কিভাবে বলবেন দেখুন। অনুগ্রহপূর্বক থামুন, আমি এখানে নামতে চাই। তোলং বরহেন্তি, তোলং মানে হচ্ছে অনুগ্রহপূর্বক বা দয়া করে, বরহেন্তি মানে হচ্ছে থামা। তো তোলং বরহেন্তি, অনুগ্রহপূর্বক থামুন। সায়া মাহু তুরুন, আমি চাই নামতে। ডি সিনি, এখানে, অথবা আপনি সিনি বলতে পারেন, শুধুমাত্র সিনি বললেও হবে। তোলং বরহেন্তি, অনুগ্রহপূর্বক থামুন। সায়া মাহু তুরুন সিনি, আমি চাই নামতে এখানে। অথবা ডি সিনি মানেও হচ্ছে এখানে, যে কোনোটা বলতে পারেন। সম্ভাব্য এগুলো আপনার বলা লাগতে পারে। আমি বাস থেকে এখানে নামতে চাই, ওই যে আপনি বললেন না যে বাস থেকে নামতে চান, এই জন্য দিতেছি।
সায়া মাহু তুরুন di sini, আমি চাই নামতে এখানে। দেখুন একই জিনিস, সায়া মাহু তুরুন di sini, আমি চাই নামতে এখানে। কিসের থেকে? বাস থেকে, ডারি বাস। সায়া মাহু তুরুন di sini ডারি বাস। এখন আপনি যদি বাসের ভিতরে অলরেডি থাকেন তাহলে বাসের ড্রাইভারকে তো আর বলার দরকার নেই যে আমি বাস থেকে নামতে চাই, সে তো জানেই আপনি বাসের ভিতরে আছেন। তো আপনি ডারি বাস টাস না বলে ডাইরেক্ট বলবেন সায়া মাহু তুরুন di sini, সিম্পল। আচ্ছা, আবার যদি আপনি এভাবে বলতে চান, অনুগ্রহপূর্বক আমাকে নামিয়ে দিন এখানে। আবাং আবাং আবাং, আমাকে অনুগ্রহপূর্বক এই জায়গায় নামায় দেন, ভাই ভাই ভাই, দয়া করে আমাকে এখানে নামায় দেন। হ্যাঁ, বলতে পারেন। তোলং তুরুন কান সায়া di sini, তোলং অনুগ্রহপূর্বক, তুরুন মানে হচ্ছে নামা, তুরুন কান মানে হচ্ছে নামিয়ে দেওয়া, সায়া মানে আমি, ধরে নিতে হবে আমাকে। তোলং তুরুন কান সায়া, অনুগ্রহপূর্বক বা দয়া করে নামিয়ে দিন আমাকে। কোথায়? di sini, এখানে। এখন সিনি না বলে যদি আপনি সানা বলেন, সানা মানে হচ্ছে ওখানে। তোলং তুরুন কান সায়া di sana, দয়া করে আমাকে নামায় দেন ওখানে। এখন আপনি না হয় ইশারা ইঙ্গিতে এখানে ওখানে বলতে পারলেন, কিন্তু যদি কোনো নির্দিষ্ট জায়গা হয়, যেমন আপনি শপিং মলের সামনে যাবেন, হাসপাতালের সামনে যাবেন, ব্যাংকের সামনে যাবেন, এই কথা কি করে বলবেন? আছে আছে আছে, খেয়াল করে দেখুন। ওই যে বললাম 10 বছরেও অনেকে এই মালয়েশিয়ান ভাষাগুলো শিখতে পারে না। অনুগ্রহপূর্বক আমাকে ওই সামনে নামিয়ে দিন, আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন ওই যে সামনে, ঠিক আছে। কিন্তু যদি মাইডিনের সামনে নামতে চান, ব্যাংকের সামনে নামতে চান, বুঝবেন একটু পরে দেখুন। অনুগ্রহপূর্বক আমাকে ওই সামনে নামিয়ে দিন। তোলং তুরুন কান সায়া, তোলং মানে অনুগ্রহপূর্বক, তুরুন মানে নামা, তুরুন কান মানে হচ্ছে নামিয়ে দেওয়া। তো তোলং তুরুন কান সায়া, দয়া করে নামিয়ে দিন আমাকে di depan sana, ওই সামনে। হ্যাঁ, di depan sana, ওই সামনে, সামনেটাই, এরকমটা। তো তোলং তুরুন কান সায়া di depan sana গেল। এবার আপনি যদি নির্দিষ্ট কোনো একটা জায়গার নাম বলতে চান, যেমন আমি মাইডিনের সামনে নামতে চাই। মাইডিন কি? সুপার মল, সুপার শপ। তো এই সুপার মলের সামনে আপনি এখন এই মাইডিনের বদলে যদি হসপিটাল বলেন, হ্যাঁ বলতে পারেন। যদি আপনি ব্যাংকের কথা বলেন, বলতে পারেন। আপনার ইচ্ছা, যে কোনো একটা জায়গার নাম বলবেন, সেখানে আপনাকে সামনে নামায় দিবে। তো আমি মাইডিনের সামনে নামতে চাই, সায়া মাহু তুরুন, সায়া মাহু আমি চাই, তুরুন নামতে, di depan সামনে, অথবা শুধুমাত্র ডেপান বলতে পারেন, সায়া মাহু তুরুন depan, কিসের? মাইডিন, মানে মাইডিন সুপার সুপার মল। এখন মাইডিনের বদলে বলতে পারেন মে ব্যাংক। হ্যাঁ, সায়া মাহু তুরুন depan মে ব্যাংক, আমি মে ব্যাংকের সামনে নামতে চাই। সায়া মাহু তুরুন depan হসপিটাল, আমি হসপিটালের সামনে নামতে চাই। সায়া মাহু তুরুন depan ক্লিনিক, নামটা আপনি বললেন অমক ক্লিনিক। এইভাবে আপনি ট্যাক্সি ড্রাইভার হোক, বাস ড্রাইভার হোক, তাদেরকে সুন্দর করে বোঝায় বলতে পারবেন, হ্যাঁ, যে আমাকে এখানে নামায় দেন, ওখানে নামায় দেন, আমি ওই জায়গার সামনে নামতে চাই। এবার ভাই আর একটা ব্যাপার আছে, যে অনুগ্রহপূর্বক আমায় একটু আগের জায়গায় নিয়ে চলুন। একটু আগের জায়গায় বলতে কীরকম? ধরেন ধরেন আপনি মাইডিনের সামনে থেকে ট্যাক্সিতে উঠে গেলেন হসপিটালের সামনে। এখন ওই হসপিটালের কাজ সেরে এসে আপনি ড্রাইভারকে আবার বলবেন যে আমি যেখান থেকে আসছিলাম আমার সেই একটু আগের জায়গায় আবার নিয়ে চলেন। এই কথাটা ঠিক সিম্পলি এভাবে বলবেন ভাই, তোলং বাওয়া সায়া কে tempat tadi, তোলং বাওয়া সায়া, বাওয়া মানে কি? বয়ে নিয়ে যাওয়া, বহন করা, এরকম। তো তোলং বাওয়া সায়া, অনুগ্রহপূর্বক আমাকে নিয়ে যান, অথবা বাওয়া প্রেগি সায়া, তোলং বাওয়া প্রেগি সায়া, দয়া করে আমাকে নিয়ে যান। কোথায়? কে tempat tadi, আগের জায়গাতে। তো কোন জায়গা উদ্দেশ্য করে যাইতে গেলে কে কথাটি আসে। এখন আপনি কে না বলে তোলং বাওয়া সায়া tempat tadiও বলতে পারেন, যদি গ্রামারের অতটা প্রয়োগ না করেন, কোনো সমস্যা নেই, বুঝে নিবে, বুঝে নিবে। দেখুন, তোলং বাওয়া সায়া tempat tadi বলতে পারেন। তবে কে tempat tadi বললে এটার বাক্যটা গঠন ভালো হয়। হ্যাঁ, আমাকে ওই আগের জায়গাতে নিয়ে যান, সেই তে বলতে গেলে এখানে কেটা দিতে হয় আর কি। ঠিক আছে, কোন জায়গায়? একটু আগের জায়গায় কোনটা? যে জায়গা থেকে আমি প্রথমে উঠেছি। হ্যাঁ, dari tempat yang, dari tempat জায়গা থেকে, ইয়াং যে, তাহলে কি হলো? যে জায়গা থেকে। dari tempat মানে জায়গা থেকে, ইয়াং মানে হলো যে, তো ঘুরে ফিরে হলো যে জায়গা থেকে, dari tempat yang। এখন যদি আপনি বলেন ইয়াং dari tempat, হবে না ভাই, মালয়েশিয়ান ভাষার ফরম্যাটটা আপনাকে বুঝতে হবে, এই জন্য শিখতে হবে। তো dari tempat yang যে জায়গা থেকে, সায়া আমি, মুলা মুলা শুরুতে, নাই মানে হচ্ছে ওঠা, নাই মানে ওঠা, তার মানে ঘুরে ফিরে কি আসলো? যে জায়গা থেকে আমি প্রথমে উঠছি। হ্যাঁ, dari tempat yang saya mula mula sudah naik, অথবা dari tempat yang saya mula mula pernah naik, উঠেছিলাম, এভাবেও বলতে পারেন। এগুলো ভাই লিখে রাখেন ভাই, আমার জিন্দেগিতে এত ক্লিয়ার করে কেউ শিখায় নাই। কত টাকা পয়সা খাওয়াইছি, দোকানে নিয়ে ট্রিট দিছি, কাজ হয় নাই।
অনেক কষ্ট করে মালয়েশিয়ানদের কাছ থেকে শেখা লাগছে। আচ্ছা, এবার রহিম খান খান সাহেব ভাই প্রশ্ন করেছে, ভাই সুযোগ সুবিধাকে কি বলে, যেমন আমি এই কোম্পানিতে ভিসা করলে কি কি সুযোগ সুবিধা পাবো। এখন ভিসা করলে আপনি ভিসা বলতে কি, এই কোম্পানিতে কাজ করলে আমি কি কি সুযোগ সুবিধা পাবো এভাবে বললে ভালো করে বুঝাই বলতে পারবেন। তো যে কোনো জায়গায় একটা নতুন জায়গায় কাজ করতে গেলে মূলত সুযোগ সুবিধাকে মালয়েশিয়ান ভাষায় বলা যেতে পারে দুই রকমভাবে, দুইটা অ্যাঙ্গেলে বলতে পারেন। একটা হচ্ছে কেমুডাহান। ভাই মুডা মানে হচ্ছে সহজ, কিন্তু কেমুডাহান মানে হচ্ছে সহজলভ্যতা বা সুবিধা, সহজেই করা যায়, হ্যাঁ, সহজপ্রাপ্য, এরকমটা বলতে গেলে কেমুডাহান বলে। আবার অন্য দিক থেকে ফায়দা বলা যেতে পারে, যে এখানে কাজ করলে আমার ফায়দা কি হবে। ফায়দা বলতে কি, ফায়দা আবার অন্য অ্যাঙ্গেলে লাভ কি হবে। উনতুং মানে লাভ, আবার ফায়দা মানে ফায়দা, যেতে এখানে কাজ করে কোনো ফায়দা নাই, কোনো কমিশন টমিশন দেয় নাই সেই। তো মানে এক কথায় আমি এখানে কাজ করলে কি সুযোগ সুবিধা পাবো, কেমুডাহানও বলতে পারেন, ফায়দাও বলতে পারেন, তবে বলার তো একটা সিস্টেম আছে। ও ভাই আপনার এখানে কাজ করলে আমার লাভ কি, এটা বললে তো বেয়াদবি হয়ে গেল, তাই না? স্যার আপনার এখানে কাজ করলে আমার সুযোগ সুবিধা কি কি পাওয়া যাবে, বা আমার আসলে কীরকম ফায়দা হবে একটু জানাবেন প্লিজ, এই টাইপের নম্রভদ্রভাবে বলতে হবে। খেয়াল করে দেখুন, যদি আমি এই কোম্পানিতে কাজ করি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, কালাউ সায়া বকরজা অথবা কালাউ সায়া করজা, গ্রামার ফলো না করে যদি আপনি ডাইরেক্ট করজা বলেন বলতে পারেন, কালাউ সায়া করজা যদি আমি কাজ করি ডি সারি কাট ইনি এই কোম্পানিতে, কেমুডাহান সুযোগ সুবিধা আপা কি। তো আপা কেমুডাহান না বলে কেমুডাহান আপা মানে কি সুযোগ সুবিধা, আকান ডিবরিকান দেওয়া হইবে। বরি বাগি মানে হচ্ছে দেওয়া, বরিকান মানে দেওয়া হবে, এরকমটা বোঝাইতে আকান ডিবরিকান, ওই যে ভবিষ্যতে দেওয়ার জন্য আকান দেওয়া হয়েছে। তো এইটা ভাই একটু ফর্মালভাবেই বলতে হবে, এটা একদম গাইয়া ভাষায় বললে চলে না, বিধায় আমি ফর্মালটাই দিয়েছি। কারণ অফিসে যখন আপনি একজন বসের সাথে সুপারভাইজারের সাথে কথা বলবেন, এ বস কালো সাহেব কিরজা চিনি, বস বাগি আপা, এ বস কালো সাহেব কিরজা চিনি, বাইনা গাদি বাগি কা, তো এটা কোনো ফর্মাল কথা হলো না ভাই। অফিসের সিস্টেমটা একটু ফর্মাল থাকা উচিত, জাস্ট এই জন্য আমি এটা ফর্মালভাবেই দিয়েছি। আপনি এটা লিখে রাখেন, কোথায় শেয়ার দিয়ে রাখবেন আমি জানি না ভাই, তবে এটা আপনার লাগবে যে কি, কালাও সায়া করজাডি শারিকাট ইনি যদি আমি এই কোম্পানিতে কাজ করি, অথবা কালাও সায়া বকরজাডি শারিকাট ইনি যদি আমি এই কোম্পানিতে কাজ করি, কেমুডাহান আপা কি সুযোগ সুবিধা আকান ডিবরিকান দেওয়া হইবে। ক্লিয়ার? নেক্সটে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, দেখুন বানান করার মালয় ভাষা কি। বানান করার মালয় ভাষা কি? মালয়েশিয়ান ভাষায় বানান করাকে বলা হয় এজাআন। এজাআন, এজাআন মানে হচ্ছে বানান, বানান এটা হলো নাউন, মানে বানান করার নাম মালয়েশিয়ান ভাষায় হচ্ছে এজাআন। তবে বানান করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় এজা। শুধুমাত্র এজা মানে হচ্ছে বানান করা। যেমন আমি যদি কাউকে বলি এজা এজা এজা, বানান করো বানান করো, কিন্তু এই যে বানান করার যে নামটা, নাউনটা, ওইটা মালয়েশিয়ান ভাষা হচ্ছে এজাআন। ক্লিয়ার? এজাআন মানে বানান, আর এজা মানান মানে হচ্ছে বানান করা, এটা হলো ক্রিয়া, নাউন এবং হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এবার আপনার নাম বানান করুন, আপনার নাম বানান করুন। এমন হইতে পারে না, দেখা গেল আপনি একটা কোম্পানিতে কাজে গেছেন, আপনার নাম জিজ্ঞাসা করলো তোমার নাম কি, আপনি বললেন যে মিরাজ। এখন মিরাজ জিনিসটা বোঝে নাই, অনেকের নাম কিন্তু আছে, জাস্ট এক এক্সাম্পল দিলাম। তো সে বলতে পারে আপনার নাম বানান করুন, সে লিখবে বুঝতে পারতেছে না। তো এজা নামা আওয়া, ওরা তখন কি বলবে, এজা নামা আওয়া, আপনার নাম বানান করুন। অথবা বলতে পারে আপনার নামের বানান কি, সেই ক্ষেত্রে বলতে পারে আপা এজা আন, কারণ এজা আন মানে বানান, আপা এজা আন নামা আওয়া, আপনার নামের বানান কি। অথবা বলতে পারে আপনার নাম বানান করুন, এজা নামা আওয়া, আপনার নাম বানান করুন। তখন আপনি কি করে বলবেন, ধরেন আমার নাম মিরাজ, আমি বলবো এম, ও লাগবে এম আই আর এ জেড, এই যে বানান করে দিলাম মিরাজ। আপনার যেটা নাম রাকিব, আর এ কে আই বি, রাকিব, এটাকেই বলা হয় বানান করা, যেটা মালয়েশিয়ান ভাষায় এজা নামে পরিচিত। এজা মানেই বানান করা, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি বানান না করতে পারেন তাহলে কি করে বলবেন, দুঃখিত আমি বানান করতে পারদর্শী না, মাফ দুঃখিত সায়াতা পান্ডাই আমি পারদর্শী না। এজা মানে হলো বানান করা,
তার মানে আমি বানান করতে পারদর্শী না। মাফ, সায়া তা পান্ডাই এজা, হ্যাঁ দুঃখিত আমি বানান করতে পারদর্শী না। এরকমটা যেন না হয় দোয়া করি, তবে যদি হয়ে বসে তাও এটা কাজে লাগাইতে পারবেন। পড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাচা, যদিও এটা জিজ্ঞাসা করে নাই, আমি দিয়ে দিচ্ছি। বাচা মানে হলো পড়া। মুখস্থ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাফাল, হাফাল মানে মুখস্থ করা। লেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুলিস, তুলিস মানে লেখা। আঁকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুকিস, লুকিস, লুকিস মানে হচ্ছে আঁকা। নেক্সট, মোহাম্মদ আবাদুর ভাই জিজ্ঞাসা করেছেন কামেডি পাকসা না বলে যদি কামি পাডা পাকসা দিলে হবে নাকি, এভাবে তো বলা যায়। এখন ভাই আমি ওনার প্রশ্নটা বুঝে ফেলেছি, ওনার প্রশ্নটা পুরোটা পড়লে আপনারা গোলায় যাবেন, এই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওনার প্রশ্ন সারমর্ম আমি বুঝে গেছি। দেখুন খেয়াল করে, আমি বাধ্য হয়ে করি এটা, মানে আমি এটা ইচ্ছা করে করি না। সায়াতের পাকসা বুয়াত ইনি, সায়াতের পাকসা আমি বাধ্য হয়ে, বুয়াত ইনি করি এটা। এখন করি না বলে যদি করেছি দিই, করেছি, তো অলরেডি করে ফেলেছি বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় সুডাহ কথাটি আসে, তাই না ভাই? সুডাহ। তো আপনার বলতে হবে সায়া তেরপাকসা আমি বাধ্য হয়ে, সুডা বুয়াত ইনি, সায়া তেরপাকসা সুডা বুয়াত ইনি, আমি বাধ্য হয়ে করে ফেলেছি এটা। সায়া তেরপাকসা সুডা বুয়াত ইনি বলতে পারেন। আচ্ছা, কিন্তু যদি বলেন যে আমাকে বাধ্য করা হয় বা আমাকে বাধ্য করা হইছে, সেই ক্ষেত্রে আপনি বলবেন সায়া ডি পাকসা। তের পাকসা মানে হচ্ছে বাধ্য হয়ে, তের পাকসা, আর ডি পাকসা মানে হচ্ছে বাধ্য করা হইছে। ব্যাপারটা বুঝছেন? তো সায়া ডি পাকসা আমাকে বাধ্য করা হয়েছে, সায়া ডি পাকসা। আর যদি বলেন যে সায়া তের পাকসা আমি বাধ্য হয়ে করছি, সায়া তের পাকসা বুয়াত আমি বাধ্য হয়ে করেছি, কিন্তু সায়া ডি পাকসা তার মানে হচ্ছে আমাকে বাধ্য করা হয়েছে, আমি ইচ্ছা করে করিনি এটা। সায়া তা সেঙ্গাজা বুয়াত ইনি, সায়া আমি তা সেঙ্গাজা ইচ্ছা করে না কি বুয়াত ইনি করেছি এটা, ঘুরে ফুরে আমি ইচ্ছা করে এটা করি নাই। সায়া তা সেঙ্গাজা বুয়াত ইনি, সে সব সময় আমাকে বাধ্য করে এরকম করার জন্য। আছে না সুপারভাইজার কিছু খারাপ, আপনাকে যে কাজটা করা উচিত না সেটা আপনাকে করতে বাধ্য করে। তো আপনি বলতে পারেন ডিয়া স্লালু পাকসা সায়া, সে সবসময় আমাকে বাধ্য করে উন্তুক বুয়াত করার জন্য মাচামিনি এইরকম। ডিয়া স্লালু পাকসা সায়া, সে সবসময় বাধ্য করে আমাকে উন্তুক বুয়াত মাচামিনি এরকমটা করার জন্য। আপনারা কিন্তু লিখে রাখবেন ভাই, ভিডিওটা টুক করে থামিয়ে পজ করে লিখে রাখবেন নিজের মতো। যদি আমি করতে না চাই সে আমাকে হুমকি দেয়, হ্যাঁ আমাকে তো বাধ্য করেই, কিন্তু আমি যদি না করতে চাই তাহলে আমার হুমকিও দেয়। কালাও সায়া তামাহু বুয়াত, কালাও সায়া যদি আমি তামাহু না চাই, বুয়াত মানে হলো করা, এখানে ধরে নিতে হবে করতে। কালাও সায়া তামাহু বুয়াত, যদি আমি করতে না চাই, ডিয়া উগুত পাডা সায়া, সে আমাকে হুমকি দেয়। ডিয়া উগুত সে হুমকি দেয়, পাডা সায়া আমার প্রতি অথবা আমাকে। কালাও সায়া তামাহু বুয়াত, যদি আমি করতে না চাই, ডিয়া উগুত পাডা সায়া, সে আমাকে হুমকি দেয়, তোরে মাইরা আলামু, তোরে গাইরা আলামু, এই ধরনের কথা বলা উগুত বলা হয় মালয়েশিয়ান ভাষায়। আচ্ছা, এবার দেখুন, রাগ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারাহ, মারাহ। কিন্তু যখন রাগের শিকার হওয়া হয় সেটাকে বলা হয় কেনা মারাহ। সায়াসুডা কেনা মারাহ মানে আমি রাগের শিকার হয়েছি, হ্যাঁ যেমন সায়াসুডা কেনা মারা, আমি রাগের শিকার হয়েছি। তবে ভাই এই কথাটা আপনি এভাবেও বলতে পারেন সায়াসুডা ডি মারাহ মানে আমাকে রাগ করা হয়েছে, সায়াসুডা ডি মারাহ মানে আমাকে রাগ করা হয়েছে। যেমন ধরেন আল্লাহ না করে কেউ যদি ধর্ষিত হয়, ডিয়া সুডাকে না রোগোল, সে ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু ওই একই কথা যদি এভাবে ঘোরায় বলা হয় ডিয়া সুডাহ ডি রোগোল, তার মানে তাকে ধর্ষণ করা হয়েছে। তো সুডাকে না রোগোল মানে ধর্ষণের শিকার হয়েছে, সুডাহ ডি রোগোল মানে ধর্ষণ করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষিতা হয়েছে। তো এই জন্য ডি না এইসব ভাই অনেক বড় ভূমিকা রাখে, এইসব ছোট ছোট শব্দ আপনারা আস্তে আস্তে বুঝবেন ইনশাল্লাহ। খেয়াল করে আমার ভিডিওগুলো দেখবেন, মুখস্থ দরকার না ভাই, একটা সময় মাথার ভিতর এমনিতেই গেঁথে যাবে। আরেকটা ভাই প্রশ্ন করেছিলেন, ওনার প্রশ্নটার ওই স্ক্রিনশট নিতে আমি ভুলে গেছি, তবে লিখে রাখছিলাম আলহামদুলিল্লাহ। সুখ এবং সুখীর মালয় ভাষা কি? সুখ এবং সুখীর মালয়েশিয়ান ভাষা, এই যে সুখ এটা নাউন ধরে নি, মানে সুখ যেটা, এটার মালয়েশিয়ান নাম হচ্ছে ক বাহা গিয়া আন, ক বাহা গিয়া আন, দুইবার আছে ক বাহা গিয়া আন, ক বাহা গিয়া আন মানে হচ্ছে সুখ। তবে সুখী, সুখীকে বলা হয় বাহাগিয়া। যেমন আমি সুখী, সায়া বাহাগিয়া।
আপনি সুখী আওয়া বাহাগিয়া, কিন্তু সুখের যে নামটা ওইটাকে বলা হয় কে বাহাগিয়া আন। গেল। এবার শান্তি, শান্তিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কে তেনাঙান, কে তেনাঙান। কিন্তু যখন কিনা শান্ত কথাটি বলা হয় তেনাং, তেনাং, তেনাং মানে হচ্ছে শান্ত। ধরেন কেউ উত্তেজিত হয়ে গেছে, আই তুই আমার কি বললি অমক তমক, তখন আপনি তাকে বলতে পারেন আবাং তেনাং 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 তেনাং, শান্ত হন শান্ত হন। সেই শান্তকে বলা হয় আবার তেনাং। আর শান্তিকে বলা হয় কেতেনাঙ্গান, কেডামাইয়ান, কেডামাইয়ান। অনেক কিছু আছে ভাই, তবে এগুলো জাস্ট দেওয়ার জন্য অনেক কিছু দিয়ে বোঝা যায়, বলা যায় আমান বলা যেতে পারে, শান্তিপূর্ণ আমান। ওকে, যাই হোক, মনোরমকে মালয়েশিয়ান ভাষায় অর্থাৎ শান্তিপূর্ণকে ইন্ডাহু বলা যেতে পারে। আমি আবার বলছি ভাই, এই যে সুখ শান্তি বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় অনেক শব্দ দিয়ে প্রকাশ করা যায়, তবে কমন যেগুলো সেগুলো দিচ্ছি। মনোরমকে বলা হয় ইন্ডাহ। আমি সুখ খুঁজতেছি, সায়া তেঙ্গা চারি কে বাহাগিয়া আন। আমি সুখ খুঁজতেছি, সায়া তেঙ্গা চারি কে বাহাগিয়া আন। এখন যদি বলেন যে আমি সুখী হইতে চাই, তাহলে হবে, দেখুন খেয়াল করে, আমি চাই হইতে সায়া মাহু জাডি, জাডি মানে তো হওয়া, তাই না? সায়া মাও জাডি কি সুখী, সেই ক্ষেত্রে বাহাগিয়া হবে, বাহা গিয়া, সায়া মাও জাডি বাহাগিয়া, আমি সুখী হইতে চাই। কিন্তু আমি সুখ খুঁজতেছি, সুখী তো না, এই জন্য সেক্ষেত্রে হবে কে বাহাগিয়া আন, সায়া তেঙ্গা চারি কে বাহাগিয়া আন। এখন আপনি যদি কাউকে দোয়া করেন আপনি যেন সব সময় সুখী হন, সেমোগা যেন, আওয়া আপনি, বাহাগিয়া, বাহাগিয়া মানে কি? বাহাগিয়া মানে হচ্ছে সুখী, তো মনে মনে হচ্ছে হন ধরে নিতে হবে। সেমোগা আওয়া বাহাগিয়া, আপনি যেন সুখী হন কি সেলালু, সব সময়, মানে আপনি যেন সবসময় সুখী থাকেন, সুখী সুখী হন। সেমোগা আওয়া বাহাগিয়া সেলালু, এভাবে বলতে পারেন। টাকা দিয়ে শান্তি কেনা যায় না। ডেঙ্গান ডুয়েট টাকা দিয়ে, তা বলে পারা যায় না, বলি কিনতে কেতেনাঙান শান্তি। ডেঙ্গান ডুয়েট তা বলে বলি কেতেনাঙান, ডেঙ্গান ডুয়েট টাকা দিয়ে, তা বলে বলি কেনা যায় না, কেতেনাঙান শান্তি। এবার দেখুন, মালয়েশিয়াতে একটা প্রবাদ আছে, এটা খুব অহরহ চলে, সেটা হচ্ছে জাঙ্গান ডি সাংকা আয়ের ইয়াং তেনাং। এই যে দেখেন তেনাং, একটু আগে সে শান্তির কথা বললাম না, সেই তেনাংটা আছে আর কি। হ্যাঁ, এই জন্য এখানে এটা দিলাম আর কি। এই যে এই তেনাংটা যে দিলাম না, তেনাং মানে হচ্ছে শান্ত, এটার জন্য এটা। তো জাঙ্গান ডি সাংকা আয়ের ইয়াং তেনাং তিয়াডা বুয়াইয়া, এটা হলো একটা প্রবাদ, ইডিয়াম যেটাই বলেন, খুব প্রচলিত মালয়েশিয়ান ভাষায়। তো এটার মানে হচ্ছে এমনটা ধারণা করো না যে শান্ত পানিতে কুমির নাই। জাঙ্গান ডি সাংকা, এমনটা ধারণা করো না যে আয়ের ইয়াং তেনাং, যেই পানিটা শান্ত, কোনো ছরত নাই, থমথমে আছে, তিয়াডা বুয়াইয়া বা তা আডা বুয়াইয়া মানে কুমির নাই। এর মানে আসলে কি বোঝাইতেছে, এটা মানে কিন্তু অনেক, যে একটা লোক চুপ করে আছে, শান্ত আছে, এর মানে এই না যে সে রাখতে পারে না। একটা লোক কিছু বলতেছে না, এর মানে যে তার ভিতরে কোনো জ্ঞান নাই। তুমি একটা লোকরে মারতেছো, সে চুপ করে আছে, এর মানে এই না যে সে ভায়োলেন্ট হইতে পারবে না, সে তোমাকে ধরে ইচ্ছা রকম প্যাদানি দিবে না, এমনটা তুমি চিন্তা করো না। তো এই অ্যাঙ্গেলের কথাগুলো বলতে গেলে ওরা বলে জাঙ্গান্ডি সাংকা আয়ের ইয়াং তেনাং তিয়াডা বুয়াইয়া। হ্যাঁ, আপনি যদি এই কথাটা কোনো মালয়েশিয়ানকে বলেন, ওরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হইলে, ও হ্যাঁ কি হইলো, বাঙালি এই কথা বলে কেমনে, বলতে বাধ্য হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই জায়গাটা খুবই মনোরম, tempat ini sangat indah, tempat ini, এই জায়গাটা sangat indah, খুবই মনোরম। আল্লাহর সৃষ্টি সত্যিই মনোরম, চিপ্তাআন আল্লাহ sungguh indah। চিপ্তাআন মানে হচ্ছে সৃষ্টি, চিপ্তা মানে সৃষ্টি করা, চিপ্তাআন মানে হচ্ছে সৃষ্টি, আল্লাহ মানে তো আল্লাহ, তো চিপ্তাআন আল্লাহ অথবা আল্লাহ পুnya চিপ্তা, চিপ্তাআন আল্লাহর সৃষ্টি, sungguh indah সত্যি মনোরম, মেমাং, মেমাং ইন্ডাহ আসলেই মনোরম, আপনি যেভাবে বলেন বলতে পারেন। নেক্সট প্রশ্নে একবার জিজ্ঞাসা করেছেন এম আর নাজিমা আহমেদ। আচ্ছা, নাজিমা আহমেদ ভাই, আসসালামু আলাইকুম মিরাজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি অনেকদিন যাবত আপনার ভিডিও দেখি, আমার একটা প্রশ্ন আছে, পেলে পেলে মানে কি? ভাইজান, মূলত এই শব্দটা সঠিক উচ্চারণ হবে পেলে, পেলে,
পেলিক পেলিক। যদি আমি পুরো আমার মতোই উচ্চারণ করি হবে হচ্ছে পেলিক পেলিক। কিন্তু মালয়েশিয়ানরা যদি শব্দের শেষে কে থাকে তাহলে ছোট করে উচ্চারণ করে, তো ওরা ক এরকম উচ্চারণ না করে ক, পেলি পেলি বা অনেশ্বরের মতো উচ্চারণ করে, এই জন্য হবে পেলি পেলি, পেলি পেলি। মানে হলো উদ্ভট উদ্ভট, পেলি পেলি মানে উদ্ভট উদ্ভট। কীরকম? উদ্ভট উদ্ভট কথা বলো না, জাঙ্গান চেকাপ জাঙ্গান চাকাপ বলো না, কথা কি পেলি পেলি উদ্ভট উদ্ভট। তারা উদ্ভট উদ্ভট খাবার খায়, মেরেকা মাকান তারা খায়, মাকানান খাবার, পেলি পেলি উদ্ভট উদ্ভট। মেরেকা মাকান তারা খায়, মাকানান পেলি পেলি উদ্ভট উদ্ভট খাবার। তোমার স্বভাব আসলেই উদ্ভট, perangai kamu memang pelik, perangai kamu তোমার স্বভাব memang pelik আসলেই উদ্ভট। তার নাম একটু উদ্ভট। দেখা গেল নাম জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি, মালয়েশিয়াতে জিজ্ঞাসা করলো, বলবে যে saya punya nama টিপু, আমার নাম হচ্ছে টিপু। এখন মালয়েশিয়ান ভাষায় টিপু মানে হচ্ছে মিথ্যা, তো মালয়েশিয়ানরা কিন্তু হেসে দিয়ে বলবে হ্যাঁ নামা দিয়া পড়লে শিখিত, তার নামটা একটু উদ্ভট। মালয়েশিয়াতে তো উদ্ভট হবেই, এক দেশের গালি আরেক দেশের বলি। তো নামা ডিয়া পেলে শিখিত, তার নামটা কি একটু উদ্ভট। সে আমাকে উদ্ভট উদ্ভট জিনিস খাইতে বলে। ডিয়া সুরু সায়া মাকান বেন্ডা পেলি পেলি। যেমন আমাদের জন্য মালয়েশিয়াতে যে অনেকে শামুক খায়, তারপরে হচ্ছে আপনার কি খায়, লবস্টার খায়, এগুলা কিন্তু সবাই খায় না, তো এগুলো আমাদের জন্য উদ্ভট খাবার। তো ডিয়া সুরু সায়া সে আমাকে বলে কি করতে, মাকান খাইতে, বেন্ডা পেলে পেলে উদ্ভট উদ্ভট জিনিস। তো জিনিসকে তাহলে এখানে আমরা বেন্ডা হিসেবে ধরতেছি, কিন্তু আমি এরকম উদ্ভট খাবার খেতে পছন্দ করি না। তাপি সায়া তাসুকা মাকান, কিন্তু আমি খাইতে পছন্দ করি না মাকানান খাবার, পেলে মাচামিনি উদ্ভট এরকম। তো ঘুরে ফিরে কিন্তু আমি এরকম উদ্ভট খাবার খাইতে পছন্দ করি না। তাপি সায়া তাসুকা মাকান মাকানান পেলে মাচামিনি। আমি একটু দ্রুত বলতেছি, কারণ কি জানেন ভাই, যাদের ইচ্ছা তারা লিখে রাখবে, কারণ নূতন পুরাতন সবার জন্য ভিডিওটা করা, আমার বুঝে শুনে আগাইতে হবে। এমনিতেই বসে আছি কিভাবে বলবো? আর এক ভাই জিজ্ঞাসা করেছে এমনিতেই বসে আছি, তার মানে ওনার প্রশ্নের মেইন ব্যাপারটা হলো এমনিতে, হুদাই, হ্যাঁ বেহুদা, কোনো কারণ ছাড়া। এগুলোকে ভাই যদি কিনা আপনি ভেঙে বলতে চান যে কোনো কারণ ছাড়া বা কোনো কারণ ব্যতীত, তাহলে ফর্মালভাবে বলতে হবে তানপা সেবাব, তানপা সেবাব, কোনো মানে কারণ ব্যতীত, হুদাই। তবে লোকাল মালয়েশিয়ানরা সহজে এবং ন্যাচারালভাবে এই ধরনের কথা বোঝাতে গিয়ে বলে সাজ অথবা সাজা। মূলত সাহাজা, দেখুন সাহাজা, সাহাজা মানে মাত্র, সাহাজা জাস্ট বোঝানোর জন্য। কিন্তু এই জিনিসটাকে ছোট করে সাজ বা সাজ এভাবে বলে, শুধু এমনি হুদাই এরকম বলতে। তো এমনিতেই বসে আছি ডুডু সাজ, যদি কিনা ন্যাচারাল ফর্মালভাবে না বলে ন্যাচারালভাবে বলেন, লোকালদের মতো যদি বলেন, তাহলে ভাই এইভাবেই বলতে হবে ডুডু সাজ, এমনি হুদাই বসে আছি, কোনো সমস্যা নেই, এমনি ডাকছি। কেনাপা পাঙ্গিল আডা মাসালা আপা আপা, তো এই ডাকো কেন, কোনো সমস্যা আছে নাকি? তো আপনি বলবেন কোনো সমস্যা নেই, এমনি ডাকছি, তা আডা মাসালা আপা আপা, তা আডা মাসালা আপা আপা। বা একদম ল্যাটিনদের মতো, এই সরি নেটিভদের মতো যদি বলেন তা আডা মাসালা আপা আপা, এই তা আডা মাসালা আপা আপা, নাই কোনো সমস্যা নাই, হ্যাঁ সাজু পাঙ্গিল। ওরা ঠিক এভাবে বলে নেটিভরা, তা আডা মাসালা আপা আপা, সাজু পাঙ্গিল বলতে পারে। আশা করি তাহলে ওইটা বুঝতে পারছেন যে হুদা এমনি। আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, জাকির হুসাইন ভাই, মোহাম্মদ জাকির হুসাইন ভাই, স্যার পুঁইশাককে মালয় ভাষায় কি বলে দয়া করে জানাবেন। পুঁইশাক ভাই, পুঁইশাকটা আসলে মূলত কিন্তু মালয়েশিয়ান কোনো জাত না, এটা অন্যান্য দেশের থেকে, বিশেষ করে বাংলাদেশ, হ্যাঁ ইন্ডিয়া, এইসব দেশ থেকে এসে ঢুকেছে। তা এইগুলোর এই জন্য এক এক অঞ্চলে এক একটা নাম হয়ে গেছে। যেমন সায়ুর রাজা, অনেকে বলে সায়ুর রাজা, অনেক জায়গায় অনেক নামে ডাকে, তাই আপনি এগুলো বলতে পারেন, সায়ুর রাজা বলতে পারেন। অনেকে বায়াম মেলেবার বলে, আবার অনেকে কাংকুং চীনা বলে। এখন কাংকুং চীনা বলে আপনি দেখবেন চাইনিজের একটা ধরনের কলমি শাক আছে, সেইটাও প্রায় এটার মতো দেখায়, ওইটাও ধরে নিতে পারে, আবার এটাও ধরতে পারে। এই জন্য আপনি এই সবগুলোর নাম বলে জিজ্ঞাসা করতে পারেন, আপনার ওই অঞ্চলে যেটা বলে আপনি এমনিতেই বুঝে যাবেন। মিয়া ভাই পরাণে চাইছে মনে চাইছে এগুলা কিভাবে বলবো? লাবিব হুসাইন ভাই প্রশ্নটা করেছেন যে পরাণে চাইছে মনে চাইছে এগুলা। দেখুন আমার পরাণে চায় হাতি সায়া না,
হাতি মানে হচ্ছে হৃদয় বা পরাণ। হাতি ছায়া অথবা ছায়া পুঞ্জা হাতি আমার হৃদয়ে না, অথবা মাহু বলতে পারেন, মাহু। হাতি ছায়া মাহু, হাতি ছায়া না মানে হচ্ছে আমার পরাণে চায়। বা আপনি যদি এবার বলেন আমার পরাণে চাচ্ছে বা আমার পরাণে ইচ্ছা হইতেছে, ইচ্ছা হচ্ছে এরকমটা বলতে, তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে সায়া তর ইঙিন, সায়া তর ইঙিন, তর ইঙিন, সায়া তর ইঙিন। মানে আমার এই জিনিসটা করতে খুবই মনে চাচ্ছে, খুবই পরাণে চাইতেছে, আপনার সাথে দেখা করার জন্য পরাণটা ফেটে যাইতেছে, সায়া তর ইঙিন জুম্পা ডিঙ্গানাওয়া। মানে আপনার সাথে দেখা করার জন্য আমার কলিজাটা কুটতেছে, ফাটতেছে, ডপ দিলাম আপনার আলু পটে যান, এরকম বলতে গেলে সায়া তর ইঙিন জুম্পা ডিঙ্গানাওয়া বলতে পারেন। ওকে, আমি আপনার সাথে দেখা করতে চাই, সায়া মাহু জুম্পা ডিঙ্গান আওয়া। এটা সিম্পল, সায়া মাহু আমি চাই, জুম্পা ডিঙ্গান আওয়া আমি চাই দেখা করতে আপনার সাথে। কিন্তু যখনই কিনা আপনি আরেকটু মাখন মাখাইয়া মাখো মাখো করে বলতে চাবেন, তখন বলতে পারেন সায়া তরিঙিন জুম্পা ডিঙ্গান আওয়া, সায়া তরিঙিন জুম্পা ডিঙ্গান আওয়া। তার মানে আপনার সাথে দেখা করার জন্য আমার পরাণ ছটফটাইতেছে, আমার পরাণে খুবই চাইতেছে, আকাঙ্ক্ষা জেগেছে, সায়া তরিঙিন জুম্পা ডিঙ্গান আওয়া। ক্লিয়ার? নেক্সট, মামুন সিদ্দিকী ভাই জিজ্ঞাসা করেছেন, যেতে পারিনি এখানে তিডা বলে পরগি, বাক্যটি কি সঠিক হবে? তিডা বলে পরগি। দেখুন, খেয়াল করে দেখুন, তিডা মানে হলো না, বলে মানে হচ্ছে পারা, তাহলে তিডা বলে মানে হচ্ছে পারা যাবে না, না পারা। পরগি মানে হলো যাওয়া, তো এক কথায় যাওয়া যাবে না, তা বলে পরগি। যাইতে পারা যাবে না, তা বলে পরগি। তা বলে পরগি সেকারাং, এখন যাইতে পারবা না। কিন্তু যেতে পারিনি কথাটা কি করে বলবেন? আমি বুঝতে পারছি ভাই, এই সব ধরনের বাক্য বানাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় অনেক সমস্যা ফেস করা লাগে, এই জন্য আমি পুরোটা ক্লিয়ার করতেছি, আর জিন্দেগিতে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে না। দেখুন, যাইতে পারি বলে পরগি, যাইতে পারি বলে পরগি, যাইতে পারি না তা বলে পরগি, যাইতে পারি না অথবা যাইতে পারো না, সেই ক্ষেত্রে তিডা বলে পরগি বা তা বলে পরগি বলতে পারেন। যাইতে পারিনি, যাইতে পারিনি এটা কেমন? মূলত যাওয়ার সুযোগটা পাই নাই এমন বোঝাইতে। স্যার আপনি তো আমাকে অমুক সময় যাইতে বলছিলেন, আমি না যাওয়ার সুযোগটা পাই নাই। তো এই যে সুযোগটা জিনিসটা ওরা হিডেন রেখে জাস্ট এভাবে বলে তা ডাপাট পরগি। তা মানে না, ডাপাট মানে পাওয়া, পরগি মানে হলো যাওয়া। তাহলে না পাই যাওয়া হইল? হইল না। মনে মনে ওরা ধরে নাই যাওয়ার সুযোগটা পাই নাই, সেই জন্য হবে তা ডাপাট পরগি। মাফ, দুঃখিত, মাসা ইতু সেই সময়ে, সায়া তা ডাপাট পরগি আমি যাইতে পাই নাই, মানে আমার যাওয়ার সুযোগটা পাই নাই। মাফ, মাসা ইতু সায়া তা ডাপাট পরগি। মাফ, হারিনি সায়া তা ডাপাট পরগি, দুঃখিত আজকে আমি যাইতে পাই নাই, মানে আজকে যাওয়ার সুযোগটা পাইতেছি না। এই জন্যই ওরা বলে তা ডাপাট পরগি, যাইতে পারিনি, যাইতে পাই নাই, এরকমটা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। দেখুন, আমি নিতে পারি বা নিতে পারেন, নিতে পারে বলে আম্বিল, বুঝেন ব্যাপারটা? নিতে পারি, নিতে পারেন, নিতে পারে, সব কিছুর ক্ষেত্রেই বলে আম্বিল। সায়া বলে আম্বিল আমি নিতে পারি, আওয়া বলে আম্বিল আপনি নিতে পারেন, ডিয়া বলে আম্বিল সে নিতে পারে। কিন্তু যখন আপনি বলবেন দুঃখিত আমি নিতে পারবো না, মাফ দুঃখিত সায়া তা বলে আমি পারবো না, আম্বিল মানে হচ্ছে নিতে, মাফ সায়া তা বলে আম্বিল দুঃখিত আমি নিতে পারবো না। এবার দেখুন, দুঃখিত আমার বের হওয়ার সময় হবে না, অর্থাৎ ডিরেক্টলি যদি বলেন আমার বের হওয়ার সময় নাই, এই কথাটা বলতে গেলে ভাই একটু কর্কশ হয়ে যায় না? কেন এত ঘুরাইতেছি খেয়াল করে বোঝেন কেন এটা বলতেছি। যদি আপনি কাউকে বলেন আমার বের হওয়ার সময় নাই, মাফ দুঃখিত সায়া তা আডা মাসা আমার নাই সময় উন্তু খেলুয়ার বের হওয়ার জন্য। হ্যাঁ, এটা যদি আপনি সামনে মাফ লাগাই দেন, মানে দুঃখিত সায়া তা আডে মাসা উন্তু খেলুয়ার, দুঃখিত আমার নাই সময় বের হওয়ার জন্য, এই কথাটা ভাই আরও সুন্দর করে বলা যায় যাতে করে কেউ বেজার না হয়। যেমন দুঃখিত ইচ্ছা থাকা সত্ত্বেও বের হওয়ার সময় পাইলাম না। দেখছেন এখানে মাখন, দুঃখিত ইচ্ছা থাকা সত্ত্বেও বের হওয়ার সময় পাইলাম না। তো এই কথাটা মনে মনে রেখেই ওরা মুখে এটা বলে মাফ সায়া তা ডাপাট খেলুয়ার, মাফ দুঃখিত সায়া তা ডাপাট আমি পাই নাই, খেলুয়ার মানে হচ্ছে বের হওয়া। এখন বের হইতে না পাওয়ার কি আছে? না পারা হইতে পারে কিন্তু পাওয়া না। তো এই জিনিসটাই মূলত ওরা শর্টকাটে বোঝায় যে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও বের হওয়ার সময়টা পাইলাম না,
বা পাচ্ছি না, এই জন্য সিম্পলি ওরা শর্টকাটে বলে মাফ সায়া তাডা পাট কালুয়ার, মাফ হারিনি সায়া তাডা পাট কালুয়ার। এর মানে এসে দাঁড়াবে দুঃখিত, আমার ইচ্ছা আছে বের হওয়ার, কিন্তু ভাই সুযোগটা আমি আর পাইলাম না বের হওয়ার। মন জয় হয়ে যাবে ভাই গুছাই বলতে পারলে। নেক্সট আলী আলম ভাই জিজ্ঞাসা করেছেন, ভাইজান আপন পর এর মালয় কি জানাবেন ভাই? আপনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কান্ডুং, পর অথবা সৎকে বলা হয় তিরি। আপন মা মা কান্ডুং, সৎ মা মা তিরি। দেখছেন, এখন যদি বাবার কথা বলতাম তাহলে আয়াহ, আয়াহ মানে হচ্ছে বাবা, তাহলে আপন বাবা হতো কি আয়াহ কান্ডুং, সৎ বাবা হইতো আয়াহ তিরি। নিজে সেন্ডেরি, নিজের সেন্ডেরি পুña, পরের অরাং লাইন পুña, কারণ এটা হচ্ছে অন্য লোক যদি বলা হয় তাহলে হবে হচ্ছে অরাং লাইন, আর অন্য লোকের বা পরের সেই ক্ষেত্রে হবে অরাং লাইন পুña, এই জন্য ভাঙায় দিলাম। হ্যাঁ, নিজের সন্তান সেন্ডেরি পুña আনা, এভাবেও ভেঙে বলতে পারেন, কারণ সেন্ডেরি মানে হচ্ছে নিজে, সেন্ডেরি পুña মানে হলো নিজের, আনা মানে হলো সন্তান, সেন্ডেরি পুña আনা, অথবা শর্টকাটে ওরা বলে আনা সেন্ডেরি মানে নিজের সন্তান। অন্য লোকের মা অরাং লাইন পুña আনা, কারণ কি ভাই অরাং লাইন মানে হচ্ছে অন্য লোক, অরাং লাইন পুña মানে হলো অন্য লোকের, এই আনা, হ্যাঁ মানা দিয়ে সন্তান দিছে তাই না, সন্তান সন্তান সরি। তো অরাং লাইন পুña আনা মানে অন্য লোকের সন্তান, বা আনা অরাং লাইন মানে হচ্ছে অন্য লোকের সন্তান, দুইভাবে আপনি বলতে পারেন। তিনি আমার আপন বাবা নন, মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় তিনি নন বাবা আপন আমার। ডিয়া বুকান তিনি নন বা সে নয়, ডিয়া বুকান আয়াহ কান্ডুং সায়া, বাবা আপন আমার অর্থাৎ আমার আপন বাবা, ডিয়া বুকান আয়াহ কান্ডুং সায়া। আবার আপনি যদি কাউকে বলেন সে হলো আমার আপন ভাই, ডিয়া আডালা সে হলো আডে কান্ডুং সায়া, আমার আপন ছোট ভাই, এরকম বলতে। বিল্লাল ভাই জিজ্ঞাসা করেছেন, ছিঁড়ে গেছে এর মালাই ভাষা কি হবে ভাই? অনেক সময় নাম পড়তে কষ্ট হয়ে যায়, দেখেন একসাথে বিল্লাল লাল, যাই হোক। তো এটা হচ্ছে উনি জিজ্ঞাসা করেছেন ছিঁড়ে গেছে এর মালাই ভাষা কি হবে ভাই? ছিঁড়ে গেছে সুডা পুতুস অথবা সুডা কোয়া। যদি দড়ি চুল এই টাইপের কিছু হয় সেই ক্ষেত্রে বলবেন পুতুস, বা যদি কোনো প্রেমের সম্পর্ক ছিঁড়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় সেই ক্ষেত্রেও বলে পুতুস। আর কয়া বলতে হয় সাধারণত ধরেন যদি কাগজ হয়, এই যে এই ধরনের কাগজ ছিঁড়ে গেছে বা ফেসে গেছে সেই ক্ষেত্রে সুডা কয়া, সুডা কয়া, ব্যাপারটা বুঝেন। আর যদি মনে করেন যে কাপড় হয় সেই ক্ষেত্রেও কয়া বলা হয়ে থাকে ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু সুতা চুল দড়ি এইসব টাইপের কিছু যদি হয় সেই ক্ষেত্রে আবার বলতে হয় পুতুস। আর যদি বিচ্ছিন্ন হয়ে যায়, যেমন আপনি একজনের সাথে কথা বলতেছেন, ইন্টারনেটের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল, আপনার সাথে কারোর সাথে প্রেমের সম্পর্ক আছে, আল্লাহ না করুক ছিন্ন হয়ে গেল, সেই ক্ষেত্রে সুডা পুতুস, পুতুস হুবুঙ্গান মানে সম্পর্ক ছিন্ন হওয়া। আচ্ছা, ফেটে গেছে সুডাহ পচা, ফেটে গেছে ধরেন একটা গ্লাস ফাটল ধরেছে সুডা পচা। ভেঙে গেছে সুডাহ পাতা, হাড্ডি উড্ডি ভেঙে যায়, হ্যাঁ কত কিছু ভেঙে যায়, সেটা হচ্ছে পাতা। চুরমার হয়ে গেছে, ভেঙে একদম চানাচুরের মতো চুরমার, সুডাহ হানচুর, অলরেডি চুরমার হয়ে গেছে। থেতলে গেছে, থেতলে যাওয়াটা কীরকম ভাই? ধরেন গাছ থেকে একটা আম পড়লো মাটিতে বা রাস্তার উপরে পড়ে ফেটাস করে থেতলে গেল, সেই থেতলানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পñe, পñe, সুডাহ পñe, অলরেডি থেতলে গেছে। দুমড়ে মুচড়ে গেছে, দুমড়ে মুচড়ে যাওয়া কীরকম? ধরেন আপনি ভাত রান্না করতেছেন, সেই ভাতের হাঁড়ির উপরে একটা অন্য আর একটা হাঁড়ি পড়লো, তখন ওইটা কী হবে? হাঁড়িটা দুমড়ে মুচড়ে যাবে, যাবে না? একটা রেড বুলের টিন আপনি হাত দিয়ে ধরে এরকম চাপ দিলেন, খাটাট করে দুমড়ে মুচড়ে গেল, সেটাকে বলা হয় সুডাহ কেমে। এই কেমে মানে হচ্ছে দুমড়ানো মুচড়ানো, সুডাহ কেমে মানে হচ্ছে অলরেডি দুমড়ে মুচড়ে গেছে। বাঁকা হয়ে গেছে, সোজা টিউ বাঁকা হইল, এই বাঁকানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেঙ্কো, সুডাহ বেঙ্কো মানে বাঁকা হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে সুডাহ রোসা মানে নষ্ট, রোসা মানে নষ্ট, সুডাহ রোসা মানে নষ্ট হয়ে গেছে। নাজুক বা মস্কা হয়ে গেছে, এইটা একটু বোঝার ব্যাপার আছে তাই না? ধরেন আপনি একটা চেয়ার বানাইছেন কাঠ দিয়ে, ওই চেয়ারের পায়া অনেক দিন বয়স হয়ে যাওয়ার কারণে ভেতরে ঘুনে খেয়ে খেয়ে মচকা হয়ে গেছে, ধরলেই ভেঙে যাইতেছে,
বা ওটা দিয়ে কোনো কিছু করতে গেলেই ভেঙে যাইতেছে। এই যে নাজুক বা মস্কা হয়ে যাওয়া, সেটাকে মালয়েশিয়ান ভাষায় রাপুহ বলা যেতে পারে। অনেকের দাঁতও কিন্তু সেন্সিটিভের কারণে এরকম নাজুক হয়ে যায়, চাবান দিলেই দাঁত ভেঙে যায়। তো সুডা রাপুহ মানে নাজুক বা মস্কা হয়ে গেছে। অকেজো হয়ে গেছে মানে যেটার আর কার্যক্ষমতা নাই, এক কথায় ওটা দিয়ে কোনো ধরনের কিছুই করা যাইতেছে না, সেই ক্ষেত্রে বলা যেতে পারে সুডাহ তা বার ফুংসি। সুডাহ তা বার ফুংসি মানে এক কথায় অকেজো হয়ে গেছে। আশা করি এইগুলো সব ক্লিয়ার হয়েছেন। নেক্সট প্রশ্নে যাচ্ছি। ভাই আজান দিচ্ছে মালয় ভাষা কি হবে? আজান দিতেছে, সিম্পলি যদি বলা যেতে পারে আজান দিতেছে মানে কি, আজানটা চলমান। তেঙ্গাহ আজান, তেঙ্গাহ আজান মানে আজান চলমান। তবে ভাই যদি আপনি একদম ফর্মালভাবে বলতে চান তাহলে বলতে হবে আজান সেডাং বার কুমান্ডাং। তবে ভাই এটা খুবই কম ব্যবহৃত হয়। সিম্পলি লোকালরা, নেটিভরা বলে এই তেঙ্গা আজান, তাডেঙ্গার কেউ তেঙ্গা আজান, শোনো না কি, শোনো না যে আজান হইতেছে, তেঙ্গা আজান, আজান চলমান শোনো না, তাডেঙ্গার কে তেঙ্গা আজান, এ শোনো না নাকি আজান, আজান চলতেছে, এরকমটা। টিভির সাউন্ড কমাও, ওই আজান দিচ্ছে বা আজান চলমান, এইভাবে ওরা বলে। কুরাংকান বুনি টিভি, দেখা গেল পোলাপান কার্টুন দেখতেছে, বাপমা কিন্তু মালয়েশিয়ান এইভাবে বলে হেই কুরাংকান বুনি টিভি, এই টিভির সাউন্ড কমাও, তেঙ্গা আজান তু, ওই যে আজান চলতেছে, হ্যাঁ কুরাংকান বুনি টিভি তেঙ্গা আজানি তু, এইভাবে ওরা বলে। আবার অনেক সময় রাগ করে বলে আরে আজান দিতেছে শোনো না নাকি, তেঙ্গা আজান লা তাডেঙ্গার কে, তেঙ্গা আজান লা, আরে আজান চলতেছে রে, তাডেঙ্গার কে শোনোস না নাকি, এভাবে বলে। জানি না এর থেকে আর ক্লিয়ার করে শেখানো সম্ভব কিনা, আমি আর পারবো না ভাই। নেক্সট এবং শেষের প্রশ্ন। সুমাইয়া আপু না ভাই জানি না যে নামই হোক, যাই হোক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি জিজ্ঞাসা করেছেন কেমন আছেন ভাই, আমার একটা প্রশ্ন ছিল, হুবুঙ্গান মানে সম্পর্ক, প্রেম করা বা সম্পর্কে জড়ানোকে কি বলে? হ্যাঁ, সম্পর্ককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুবুঙ্গান, কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে প্রেম করা বা সম্পর্কে জড়ানোকে কি বলে। ভাই প্রেম ভালোবাসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চিন্তা। চিন্তা কেমন একটা উদ্ভট, বাংলাদেশে কোনো সমস্যা মাথায় আসলে সেটার বলি চিন্তা, আর মালয়েশিয়ান ভাষায় প্রেম ভালোবাসাকে বলা হয় চিন্তা। মিল আছে ভাই, প্রেমে পড়লে চিন্তা বাড়বে। আচ্ছা, প্রেম করাকে মালয়েশিয়ান ভাষায় বা প্রেমের সম্পর্ক করাকে বলা হয় বার চিন্তা। বার চিন্তা মানে হচ্ছে প্রেম করা বা প্রেমের সম্পর্ক করা, বার চিন্তা। সায়া বার চিন্তা ডিঙ্গা নাওয়া, আমি আপনার সাথে প্রেম করি, এরকমটা বলতে। যদি কোনো আপু শুনে থাকেন মাফ করেন, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি। সম্পর্ককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুবুঙ্গান, ঠিক আছে, কিন্তু সম্পর্কে জড়ানোকে বলা হয় তরলিবাট ডালাম হুবুঙ্গান। তার মানে জড়ানোকে মালয়েশিয়ান ভাষায় তরলিবাট বলা যেতে পারে এবং বলা হয় তরলিবাট। কিসে? হুবুঙ্গান মানে হচ্ছে সম্পর্ক, কিন্তু ডালাম হুবুঙ্গান মানে হচ্ছে সম্পর্কের মধ্যে। তাহলে এখানে সম্পর্কে জড়ানো অর্থাৎ সম্পর্কের মধ্যে জড়ানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তরলিবাট ডালাম হুবুঙ্গান। তরলিবাট ডালাম হুবুঙ্গান। আচ্ছা, আবার এভাবেও কিন্তু বলা যেতে পারে, সেটা হচ্ছে মনজালিন হুবুঙ্গান। মনজালিন হুবুঙ্গান, তবে এটা কিন্তু খুবই ফর্মাল ভাষা ভাই। হ্যাঁ, মনজালিন হুবুঙ্গান মানে হচ্ছে সম্পর্কে জড়ানো। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নিয়ে নতুন ভিডিও চলে আসবো ইনশাল্লাহ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভালো লাগলে যদি উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। কষ্ট না হলে ভিডিওতে একটা লাইক দিবেন, তাহলে আমার উৎসাহ বাড়বে এরকম ভিডিও করার জন্য। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।